বন্ধুরা, আজ যে মুভিটি এক্সপ্লেন করব তার লিড রোলে আছেন রজনীকান্ত ও অমিতাভ বচ্চন। ডিজেপি সত্যদেব ব্রহ্মদত্ত পাণ্ডে এই চরিত্রে অভিনয় করেছেন স্বয়ং অমিতাভ বচ্চন, এবং আইপিএস অফিসার আথেয়ান এই চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত। মুভির প্রথমে আমরা দেখতে পাই নিউ কামার পুলিশদের সত্যদেব হিউম্যান রাইটস সম্পর্কে বিভিন্ন তথ্য বুঝিয়ে বলছেন। তিনি আরও বলে যে পুলিশদের নিজেদের থেকে ডিসিশন নেয়ার আগে ক্রিমিনালদের নিজেদের নির্দোষ প্রমাণ করার একটা সুযোগ দেওয়া উচিত। অন্যদিকে সরকারি স্কুলের বাচ্চাদের দেখানো হয়, সেখানে পিছন বেঞ্চে বসে থাকা কিছু স্টুডেন্ট টিচারের এমএমএস বানিয়ে নেটে ছেড়ে দেয়, আর নিউজ চ্যানেলগুলো সেটা দেখাতে থাকে। আর আস্তে আস্তে এই ভিডিওর অনুকরণে আরও ভিডিও তৈরি হতে থাকে, কিন্তু এতে কেউ কোনো অ্যাকশান নেয় না। এবারে প্যাট্রিক নামের একটা ছেলেকে দেখা যায় যে একজন বড় ক্রিমিনালের ওখানে চা বানানোর কাজ করেছে। সেখানে সেই গুন্ডাটা একজনের সাথে যখন ডিল করেছিল সেই সময় সেখানে পৌঁছে যায় আইপিএস অফিসার আথেয়ান। সে হাতে নাতে ধরে ফেলে সেই গুন্ডাটাকে, আর তখনই জানতে পারা যায় যে প্যাট্রিক আসলে আথেয়ানের গুপ্তচর পুলিশ। সে আথেয়ানকে সব কিছুর ইনফরমেশন আগে থেকেই দিয়ে দিত। আথেয়ানের পরিবারকে এবার দেখা যায়। তার পরিবারে ছিল তার বউ, তাদের কোনো সন্তান ছিল না, কিন্তু বড় ভাইয়ের ছেলেকে তারা নিজেদের সন্তানের মতো মানুষ করেছিল। এবারে একজন শিক্ষিকা সারান্নাকে দেখা যায়, যে সম্প্রতি একটা সরকারি স্কুলে পড়ায়। সে কিছুদিনের মধ্যে জানতে পারে স্কুলে কিছু গুন্ডা স্মাগলিংয়ের ব্যবসা করছে। এটা দেখার পর সে পাশের পুলিশ স্টেশনে কমপ্লেন করতে যায়, কিন্তু পুলিশ তার কমপ্লেন নেয় না। কিন্তু সারান্যা আথেয়ানকে একটা চিঠির মাধ্যমে সব কিছু জানায়। আথেয়ানও একটুও দেরি না করে তার গুপ্তচর প্যাট্রিককে সেই স্কুলে পাঠিয়ে দেয়। প্যাট্রিক সেখানে সারান্নার সাথে দেখা করে আর সব প্রমাণ সংগ্রহ করে। আথেয়ান পরের দিন সেখানে গিয়ে পালের গোদাটাকে এনকাউন্টার করে দেয়। এরপর সারান্নাকে দেখায় যে সে অনাথ বাচ্চাদের পড়ায় আর সবার খুব লক্ষ্য রাখে। আরও দেখা যায় যে সে কিছু একটা বিষয় অনুসন্ধান করছে আর ঘরে ঘরে গিয়ে ভিডিও রেকর্ড করছে। সে কী বা কাকে খুঁজছিল সেটা আমরা পরে জানতে পারবো। এদিকে উইদাউট অর্ডারে একটা গুন্ডাকে মারার জন্য আথেয়ানের বিরুদ্ধে এনকোয়ারি বসে, যাতে তার টিমে যারা ছিল তারা মিথ্যা বলে পার পেয়ে যায়। অন্যদিকে স্কুলে কেউ ঢুকে সারান্নাকে বিশ্রীভাবে বলাৎকার করে এবং তার দেহ জলের ট্যাঙ্কে ঢুকিয়ে দেয়। সেটা জানাজানি হয়ে যাবার পরই পুলিশ টিম সেখানে পৌঁছে যায় আর সমস্ত প্রমাণ জোগাড় করতে থাকে। আথেয়ান এসব জানার পর খুবই হতাশ হয়ে পড়ে। সে তার ফোনে সারান্নার অনেক মিস কল দেখতে পায় আর নিজেকে তার মৃত্যুর জন্য দায়ী করে। যদি সে সেদিন কলটা মিস না করতো তাহলে সারান্নাকে বাঁচাতে পারত, কিন্তু তার খুনিকে সে বার করেই ছাড়বে। জনগণও সারান্নার খুনিকে ধরার জন্য মিছিল করতে থাকে। জনগণের চাপে পড়ে পুলিশ কমিশনার সারান্নার কেসটা সলভ করার জন্য এসপি হরিশ কুমারকে অ্যাপয়েন্ট করে। আথেয়ান নিজের মতন করে এই কেসটা দেখছিল, কিন্তু তার বস তাকে এই কেসটা থেকে সরে যেতে বলে। এবারে এসপি রূপা আথেয়ানকে এসে বলে যে সারান্নার ফোনটা অন হয়েছিল আর তারা সেটা ট্র্যাক করেছে, আর সেখানে তারা পৌঁছে যায়। সেখানে গুনা নামে একটা ছেলের দোকানে সারান্নার ফোনটা দেখতে পায় আর একটা হাতিয়ারও পায়। সেই এভিডেন্স নিয়ে গুনাকে গ্রেপ্তার করা হয়। ফোনে ফটো দেখে বোঝা যায় যে গুনাই হলো সারান্নার খুনি। এবারে সেই খবর জানার পর জনতা গুনার ফাঁসি দাবি করে। এদিকে রূপা সারান্নার ফোনে দেখে লাস্ট কল গুনারই ছিল। এবারে ফ্ল্যাশব্যাকে দেখা যায় কি করে গুনা সারান্নাকে হত্যা করেছিল। এবারে হরিশ এই সব তথ্য প্রমাণ তার সিনিয়র অফিসারকে দেখায়, যে গুনার সেক্সুয়াল টেস্ট করতে বলে। গুনা সেখান থেকে পালিয়ে যায়। জনতা এটা জানতে পেরে আবারও আন্দোলন করতে শুরু করে আর আবারও এই কেস আথেয়ানের হাতে তুলে দেওয়া হয়। আর এক সপ্তাহের মধ্যেই গুনাকে এনকাউন্টার করে দিতে বলা হয়। হরিশ আর আথেয়ান একসাথে অনুসন্ধান চালানোর কাজ শুরু করে আর প্যাট্রিককে গুনার পাত্তা লাগাতে বলে। প্যাট্রিক এবারে গুনাকে পালাতে
কে সাহায্য করেছিল তা ধরে ফেলে আর তার কাছে গিয়ে জানতে পারে যে গুনা সমুদ্রের রাস্তা ধরে তামিলনাড়ু ছেড়ে পালাবে। তখন পুরো টিম নিয়ে আথেয়ান সেখানে যায় আর প্যাট্রিককে তা এনকাউন্টারের ভিডিও করতে বলে। এবারে এসব জেনে দেশের জনতা খুব খুশি হয়, কারণ তারা জানতো গুনাই হচ্ছে সারান্নার খুনি। আথেয়ান 1 সপ্তাহের মধ্যেই কাজটা করে দিয়েছিল, সে কারণে তার বস খুবই খুশি হয়। কিন্তু সত্যদেব আথেয়ানের ওপর এনকোয়ারি বসিয়ে দেয়, কারণ সে অপরাধীকে কিছু কেন বলার সুযোগ দিল না সেজন্য। তাতে আথেয়ান আর তার টিম কোর্টে একই কথা বলে যে তাদের এক অফিসারকে গুনা ধরে ফেলেছিল, তাই বাধ্য হয়ে সেই অফিসারকে বাঁচানোর জন্য এনকাউন্টার করতে তারা বাধ্য হয়েছিল। সেই ভিডিওটি তারা কোর্টকে দেখায়, কিন্তু সত্যদেব তারপরেও ওই ভিডিওতে গুনার মিউটেড ভয়েসের পাত্তা লাগাতে থাকে আর জানতে পারে যে গুনা নিজে থেকে আত্মসমর্পণ করতে চেয়েছিল, কিন্তু আথেয়ান সেসব না শুনে এনকাউন্টার করে দিয়েছিল। এবারে সত্যদেব আথেয়ানকে ডেকে এনকোয়ারি করতে থাকে। আথেয়ান বলে শরণ্যার সাথে ফোনে গুনা কি করেছিল তা আমরা দেখতে পাই, আর সেই জঘন্যতম অপরাধ করার জন্য আমরা এটা করেছি। সত্যদেব তখন জিজ্ঞাসা করে, আপনি কি একদম শুরু থেকে এটার অনুসন্ধান করেছেন? আথেয়ান চুপ করে থাকে। সেখান থেকে ফিরে এসে আথেয়ান তার টিমের কাছে এই কেস সংক্রান্ত সব নথিপত্র চায়। এবারে তাতে সে দেখে একবার হ্যারাসমেন্ট কেসে গুনা জেলে গেছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার এই শরণ্যাই তার বেল করিয়েছিল। আথেয়ান এটা দেখার পর তার টিমের ওপর রেগে যায়। প্যাট্রিক তখন বলে যেদিন শরণ্যার সাথে রেপ হয়েছিল সেই দিন তো আসলে গুনা হায়দ্রাবাদে ছিল। আথেয়ান এবারে সব বুঝে যায়। সে এবারে বলে শরণ্যাকে লাস্ট কল গুনাই করেছিল, সে হায়দ্রাবাদ থেকেই কল করেছিল যে সময় খুনি শরণ্যাকে মারছিল। তার মানে আমরা একটা নির্দোষ ছেলেকে মারলাম। অন্যদিকে সত্যদেব প্রেসের মিটিংয়ে আথেয়ান ও তার টিমের কঠোর শাস্তি দাবি করে, যেখানে পরের দিন আথেয়ান তার টিম নিয়ে শরণ্যার মার্ডার স্পটে যায়, কিন্তু সেখানে কিছু মেলে না। আথেয়ান নিজেকে দুজনের মৃত্যুর কারণ মনে করে দোষী ভাবতে থাকে। তার ওয়াইফ তাকে বোঝাতে থাকে যে সত্যি যদি তুমি নিজেকে দোষী ভাবো তাহলে সত্যিকারের যে খুনি তাকে ধরো আর ফাঁসি দাও। এসব শুনে আথেয়ান শরণ্যার কেস রিওপেন করে। এবারে সে শুরু থেকে ভালো করে তদন্ত করে। অন্যদিকে সত্যদেবও তার পুরো টিম নিয়ে গুনার কেসটা ইনভেস্টিগেট করছিল, আর আস্তে আস্তে আথেয়ানের টিমের বিরুদ্ধে অনেক প্রমাণ জোগাড় হচ্ছিল। এবারে এক রাতে আথেয়ান সত্যদেবের বাড়িতে যায় তার সাথে দেখা করার জন্য, আর সে সত্যদেবকে অনুরোধ করে যাতে কিছুদিন সে তার অনুসন্ধান বন্ধ রাখে। তখন সত্যদেব তাকে গুনার পরিবারকে দেখায়। গুনার মা তার ছেলেকে হারিয়ে মৃতপ্রায় হয়ে গিয়েছিল, আর গুনার ছোট্ট বোনটা তার মাকে সামলাচ্ছিল। এসব দেখে আথেয়ান তাদের কাছে ক্ষমা চাইছিল। তখন গুনার মা বলে, আমার ছেলে যে নির্দোষ সেটা প্রমাণ করে দাও। আথেয়ান গুনার মাকে কথা দেয়, আর সত্যদেবও তার এনকোয়ারি কিছুদিনের জন্য বন্ধ রাখে। এবারে আথেয়ান শরণ্যা আর গুনার ঘরের আশেপাশে সব সিসিটিভি থেকে ভালোভাবে চেক করতে বলে তার টিমকে, যেখানে দেখা যায় রাতের বেলা একটা লোক নিজের চেহারা ঢেকে কিছু জিনিস নিয়ে যাচ্ছে, কিন্তু ফেরার সময় তার হাতে কোনো জিনিস আর ছিল না, আর ওই লোকটাই পাশের পেট্রোল পাম্পের ওখানে নিজের মুখ লুকিয়ে রাখছিল। আথেয়ান বোঝে যে এটাই আসল খুনি। হ্যারিস বলে, এটা কি করে বুঝলেন? তখন আথেয়ান শরণ্যার আশেপাশের সব এভিডেন্স প্যাট্রিককে দেখাতে বলে, যেখানে একটা পাসের প্যাকেট ওই লোকটার গাড়িতে দেখা যায়, আর এই পাসের প্যাকেট শরণ্যার ওখানে দেখা গিয়েছিল। আথেয়ান তার টিমকে বলে এই লোকটার খোঁজ নিতে, আর কিছুক্ষণ পরেই তার খোঁজ পাওয়া যায়। লোকটার নাম গনা রেড্ডি। সে
পাশের পুলিশ স্টেশনে গিয়ে গনা রেড্ডির খোঁজ লাগায়। সেখানে জানতে পারে এই লোকটা খুবই খতরনাক, কিন্তু সে এরকম খুন করে, কিন্তু কেউ তার কিছু করতে পারে না। এবারে আথেয়ান প্যাট্রিককে গনা রেড্ডির আড্ডায় পাঠিয়ে পাত্তা লাগাতে বলে। প্যাট্রিক নিজের স্পাই ক্যামেরা দিয়ে নজর রাখে, আর তখনই ধরা পড়ে যায় সে। প্যাট্রিককে তারা মারতে যায়, আর ঠিক তখনই সেখানে চলে আসে আথেয়ান। সব কটাকে মেরে বৃন্দাবন দেখায়, আর গনা রেড্ডিকে গ্রেপ্তার করে। আথেয়ান গনার কাছ থেকে এনকোয়ারি করে জানতে পারে কেউ শরণ্যাকে মারার জন্য তাকে সুপারি দিয়েছিল। কে সুপারি দিয়েছিল গনা তা জানতো না। গনাকে জেলে নিয়ে যাওয়ার সময় মাঝ রাস্তায় কেউ গনাকে মেরে দেয়। আথেয়ানের শেষ আশাটুকুও শেষ হয়ে যায়। এবারে আথেয়ান গুনাকে নির্দোষ প্রমাণ করার জন্য দ্বিতীয় প্রমাণ খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে সেই কোম্পানিতে পৌঁছে যায় যারা গুনার ওপর হ্যারাসমেন্টের কেস করেছিল। সেই কোম্পানির ওনার ছিল নটরাজ, এবং সে তার কোম্পানির নাম রেখেছিল এনটি একাডেমি, যেখানে বাচ্চাদের অনলাইনে পড়ানো হতো। নটরাজ সম্পর্কে সব খোঁজ আথেয়ান নিতে থাকে, আর তখন আথেয়ান তার সম্পর্কে এক বড় রহস্য জানতে পারে। শরণ্যা এই কোম্পানির বিরুদ্ধে ধর্নাতে বসেছিল, যাতে গুনার বোন সবার সামনে ছিল। এবারে সে গুনার মার কাছে যায় আর এই সম্পর্কে জানতে চায়। গুনার মা শুরু থেকে সব বলতে থাকে। গুনা তার বোনের অ্যাডমিশন এনটি একাডেমিতে করিয়েছিল, যাতে তার বোনটা ভালো ডক্টর তৈরি হতে পারে, কিন্তু তার বোনের ওপর এত প্রেশার পড়তে থাকে যে সে ডিপ্রেসড হয়ে একদিন নিজের জীবন দিতে যায়, আর শরণ্যা সেই সময় তাকে বাঁচিয়ে নেয় আর সব কথা জানতে পারে। আর তারপরেই সে এনটি একাডেমির বাইরে ধর্নায় বসে। এবারে আথেয়ান তার টিমের কাছে আসে। তখন প্যাট্রিক তাকে বলে যখন গুনার ফোন সে চেক করে তখন সেখানে শরণ্যার ফোনে ইন্টিমেট ভিডিও দিয়েছিল। তখন আথেয়ান ভাবতে থাকে, আর কিছুক্ষণ পরে সে হরিশকে ছাড়া আর সবাইকে ঘরের বাইরে যেতে বলে। এবারে সে হরিশকে সত্যিটা বলতে বলে, কারণ সে বুঝে গিয়েছিল যে হরিশের এতে নিশ্চয়ই কোনো ভূমিকা আছে। এবারে হরিশ বাধ্য হয়ে আথেয়ানকে সব কথা বলতে শুরু করে। হরিশ একটা নিচু পদের পুলিশ ছিল তখন। সে এনটি একাডেমিতে সেখানকার যে HR সেটা তার সাথে হাত মিলিয়ে তার জন্য ছোট ছোট কাজ করে দিত। তখন তাকে নিজের পাওয়ার দিয়ে SP বানিয়ে দিয়েছিল। আর শরণ্যাকে মেরে ফেলার পর হরিশের ওপর তারা চাপ দেয় গুনার ওপর এই দোষ চাপিয়ে দেওয়ার জন্য। আর হরিশই আস্তে আস্তে এমনভাবে সব করে দিয়েছিল যাতে মনে হয় গুনাই দোষী। সব জানার পর হরিশকে সাসপেন্ড করে দেয় আথেয়ান। পরের দিন আথেয়ান সে তার কাছে যায়। সেখানে শরণ্যার মৃত্যু নিয়ে জিজ্ঞাসা করলে সেটা বলে যে খুব সৎ চিন্তাভাবনা নিয়ে নটরাজ এই একাডেমিটা গড়ে তুলেছিল। শিক্ষামন্ত্রী নিজেও রয়েছেন নটরাজের সাথে। শরণ্যা জেনেছিল যে বাচ্চাদের ওপর প্রেশার দিয়ে আমরা পড়াই। কিছু বাচ্চা আত্মহত্যাও করতে গিয়েছিল, তাই শরণ্যা আমাদের বিরুদ্ধে ধর্নায় বসেছিল আর একাডেমি বন্ধ করার জন্য প্রমাণ জোগাড় করছিল। নটরাজ তার মুখ বন্ধ করার জন্য নিজের কাছে ডেকেছিল আর অনেক টাকা দেওয়ার অফার করেছিল, কিন্তু সে রাজি হয় না। তখন নটরাজ রেগে গিয়ে গনা রেড্ডিকে দিয়ে শরণ্যাকে মেরে দেয়। এসব জানার পর আথেয়ান সোজা নটরাজের অফিসে যায় ও তাকে অ্যারেস্ট করে। সেখানে গার্ডকে পেঁদিয়ে নটরাজকে ধরে, কিন্তু অফিসের বাইরে আসার আগেই তার হাতে ট্রান্সফারের লেটার এসে পৌঁছায়। নটরাজের লয়ার CM-এর সাথে কথা বলে এই কাজ করায়। বাধ্য হয়ে নটরাজকে আথেয়ান ছেড়ে দেয়। নিজের ট্রান্সফার আটকানোর জন্য সিনিয়র অফিসারের সাথে দেখা করে, কিন্তু তার কথা না শুনেই তাকে নিউ পুলিশ স্টেশনে জয়েন করতে বলে। আথেয়ান খুবই ভেঙে পড়ে। সে গুনার মাকে কথা দিয়েছিল যে গুনা নির্দোষ প্রমাণ করবে। পরের দিন আথেয়ান নিউ পুলিশ স্টেশনে জয়েন করার পরও নটরাজের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে থাকে। প্যাট্রিক এবারে খোঁজ পায় যে যারা এই এনটি একাডেমি থেকে টপার হয় আসলে তারা সব মডেল, তাদের টাকা দিয়ে এই সব করানো হয়েছে।
প্যাট্রিক সত্যদেবকে সব বলে। সব জানার পর সত্যদেব এনটি একাডেমির বিরুদ্ধে বার্টস অ্যাক্ট লাগু করতে বলে আর নটরাজের বিরুদ্ধে অনেক কমপ্লেন জোগাড় করতে বলে। আথেয়ান আর তার টিম এই কাজে নেমে পড়ে, আর আথেয়ানের ওয়াইফও থারাও এই কাজে যোগ দেয়। আস্তে আস্তে এই এনটি একাডেমির বিরুদ্ধে অনেক অভিযোগ আসতে থাকে। অন্যদিকে রূপা আর প্যাট্রিক জানতে পারে শরণ্যা এই একাডেমির বিরুদ্ধে কেস লড়ার জন্য একজন উকিলকে অ্যাপয়েন্ট করেছিল। তারা সেই উকিলের কাছে যায় আর নটরাজের বিরুদ্ধে প্রমাণগুলো দিতে বলে, কিন্তু উকিল বলে সে তাদের সিনিয়র অর্থাৎ আথেয়ানকে এইসব প্রমাণ দেবে, কিন্তু তার জন্য আথেয়ানকে মেট্রো স্টেশনের পাশে আসতে হবে। নটরাজ এসব জেনে যায় আর সে তার গুন্ডা বাহিনীকে সেখানে পাঠিয়ে দেয়। আথেয়ান তাদের আচ্ছা করে ধোলাই দেয়। তখন উকিলটা বলে যে সে সমস্ত প্রমাণ কুরিয়ার দিয়ে শরণ্যার কাছে পাঠিয়ে দিয়েছিল। আথেয়ান তখন সেই কুরিয়ার খুঁজতে থাকে, প্যাট্রিকও সেই কুরিয়ারকে খুঁজতে থাকে। আথেয়ান এবারে তার সিনিয়রের কাছে যায় আর নটরাজের বিরুদ্ধে 2000-এরও বেশি লিখিত অভিযোগ দেখায়। তখন বাধ্য হয়ে সিনিয়র নটরাজকে অ্যারেস্ট করতে বলে। আথেয়ান ফুল ফোর্স নিয়ে নটরাজকে অ্যারেস্ট করে তার অফিস থেকে। তাকে থানায় আনা হয়, কিন্তু জেলের ভিতরে থেকেও সে তাকে দিয়ে বাইরে অনেক গুন্ডাদের আনায়। অন্যদিকে প্যাট্রিক আর রূপা সেই কুরিয়ার অফিসে চলে যায় আর উকিলের পাঠানো সেই পেপারগুলো অফিসে নিয়ে আসে আর সারা রাত দেখতে থাকে, আর অবশেষে তারা সেই প্রমাণ পেয়ে যায়। আথেয়ান সেটা দেখে খুব খুশি হয় আর প্যাট্রিককে জড়িয়ে ধরে। সেই সময় একজন ছুরি দিয়ে প্যাট্রিককে মেরে ফেলে। আথেয়ান কাঁদতে থাকে। আথেয়ান এবারে তার ভাইপোকে দিয়ে শরণ্যার সেই ভিডিও ইউটিউবে দিয়ে দেয় এবং যা দেখে সারা ভারতের জনগণ নটরাজের বিরুদ্ধে রাগে ফুঁসতে থাকে। আর পরের দিন নটরাজকে কোর্টে নিয়ে যাওয়ার সময় তার লোকেরা নটরাজকে বার করে নিয়ে যায়। আথেয়ান হেলিকপ্টার করে পৌঁছে যায়। নটরাজ দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিল। আথেয়ান তাকে ঠিক ধরে আনে, আর 6 মাস বাদে দেখা যায় কোর্ট নটরাজকে সারা জীবনের জন্য জেলবন্দি হয়ে থাকার নির্দেশ দিয়েছে আর গুনাকে নির্দোষ বলা হয়। আথেয়ান জেলে নটরাজের কাছে আসে আর বলে, তোকে মেরে খুব সহজে আমি ফিরে আসতে পারতাম, কিন্তু তুই এত সহজে মরলে শাস্তি ভোগ করবে কে? বহু গরিব স্টুডেন্টদের চাকরি দেওয়ার নাম করে তুই লুটেছিস, তাদের স্বপ্ন ভেঙেছিস, তাদের মা বাবাদের স্বপ্ন ভেঙেছিস। জেলে বেঁচে থেকে প্রতিদিন তুই বুঝবি যে টাকা থাকলেই বেঁচে থাকা যায় না। প্রতিদিন মরবি এবারে তুই। আমি নিশানা লাগালে শিকার হবেই। মুভিটি এখানেই শেষ হয়। বন্ধুরা, মুভিটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও।